बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি আপনারা জানেন, হাফিজ ইবনুল কাইয়িম, রাফলি 750 বছর আগের স্কলার। উনি ওনার অনেক কাজ আছে, মানে ওনার সাইটেশন ছাড়া ইসলামিক কাজ খুব কম পাবেন আপনি। ইবন তাইমিয়া, এই ইবনুল কাইয়িম আসলে মনে হয় মানে হিসাবে রেফারেন্স হিসাবে বোধহয় ইবন তাইমিয়ার চেয়ে বেশি আসে, ওনার কথাটা আসবে আর কি জেনারেল ইসলামী লিটারেচার যেগুলো সেগুলাতে। তো ওনার লেখা একটা বই, সেই বইটা বর্তমান নাম হচ্ছে আদ-দাওয়া দাওয়া, অসুখ বা রোগ এবং ঔষধ বা নিরাময়, আমরা সেভাবে নাম দিছি। তো এটা আইএপিএইচ, সৌদি আরবের আইএপিএইচ থেকে পাবলিশড ইংলিশ এডিশন, প্রথম ইংলিশ এডিশন 2025 সালের পাবলিশড। আমরা বেশ কিছু দূর পড়ছি, এখন যে চ্যাপ্টারটাতে আছি সেটার নাম হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ডেলিউশন অ্যান্ড অ্যাজিউমিং গুড। ডেলিউশন, ধোকায় থাকা বা বিভ্রান্তিতে থাকা, মতিভ্রম বলতে পারি আমরা, এবং সেটা এবং অ্যাজিউমিং গুড, আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা করা। অর্থাৎ ভালো ধারণা করার ভিতরে মানে প্রচলিত সেন্সে ভালো ধারণা বলতেছি, রিয়েল সেন্সে ভালো ধারণা হচ্ছে আল্লাহ সম্বন্ধে সত্য ধারণাটাই ভালো ধারণা। মানে আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেন, বা আল্লাহ অনেক দয়াবান, ক্ষমাশীল, এটা যেমন ভালো ধারণা, তেমনি আল্লাহর জাস্টিস যেটা সেটাও বায়াস ফ্রি, সুবিচার, এবং আপনার সেখানে কোনো সুবিচারে কোনো হেরফের হবে না, সেটাও কিন্তু আল্লাহ সম্বন্ধে ভালো ধারণার আওতায় আসে। কিন্তু এইখানে অ্যাজিউমিং গুড বলতে যেটা বোঝাচ্ছেন হাফিজ ইবনুল কাইয়িম, সেটা হচ্ছে যারা শুধুমাত্র ভালোটুকুই মনে করে আল্লাহ সম্বন্ধে। ভালোটুকু বলতে মানে তাদের যেটা আশা সেটাই মনে করে, শাস্তির কথাটা মোটেও মনে থাকে না বা ভুলে যায়। যে আল্লাহ একই দিকে যেমন মার্সি এবং জাস্টিস। আমি বলি না যে আমার হালকা যারা বসছেন তারা জানেন যে আমি বলি যে মানুষ এই দুইটার ভিতর ব্যালেন্স করতে পারে না, খুব ডিফিকাল্ট মানুষের। কাউকে কাউকে দেখবেন তার ভিতর জাস্টিসটা খুব প্রবল, সে সবকিছু বাই বুক করতে চায় বা সবকিছু কেতাবি ইসে করতে চায়, সে কিন্তু অনেক সময় যেখানে মার্সি দেখানোর দরকার সেখানে মার্সিটা দেখাইতে পারে না। অনেক মানুষ আছে কিন্তু এরকম। আবার কারো ভিতর দেখবেন মার্সিটা খুব প্রবল, মার্সিটা প্রবল হয়ে একটা জাস্টিসের কাজ করতে পারে না, যেটা জাস্টিস হওয়া উচিত ছিল। এই জন্য আপনার মানুষের জন্য এটা ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট। কিন্তু আল্লাহ তাআলা তো মানে ত্রুটিমুক্ত সমস্ত গুণ আল্লাহর, আল্লাহ তাআলা সেগুলা অবশ্যই ব্যালেন্স করেন, এবং ব্যালেন্স হিসাবে মানে কোনো অবিচার করেন না কারো প্রতি। তো যাই হোক, এই এই হেডিং এ আমরা পড়তেছিলাম, প্রায় এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে বোধহয়, আমরা দেখি একটু, না একটু আছে, আমরা যেখানে গতদিন শেষ করছিলাম তারপর থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসতেছে, একটু দেখি আমি। না, এটা হাদিস না, এটা আসার, এটা ওনার কথা। আল্লাহ হ্যাজ ডিসক্রাইবড আল্লাহ হ্যাজ ডিসক্রাইবড দ্য প্রসপারাস অ্যাজ দোজ হু শো এক্সেলেন্স ইয়েট আর ফিয়ারফুল। আল্লাহ প্রসপারাস কাদেরকে বলছেন, সমৃদ্ধশালী বা সমৃদ্ধি কাদের আছে বলে বলছেন, সমৃদ্ধ কাদেরকে বলছেন, সাকসেসফুল কাদেরকে বলছেন, প্রসপারাস কাদেরকে বলছেন? দোজ হু শো এক্সেলেন্স, যারা কাজে কর্মে চমৎকার, হ্যাঁ, এফিশিয়েন্ট আমরা বলি, এক্সেলেন্স বলি, চমৎকার কাজ করেন বা ভালো এক্সেল করেন, সাধারণের চেয়ে বেশি, সাধারণের চেয়ে অসাধারণ বলতে পারি আমরা। ইয়েট আর ফিয়ারফুল, তা সত্ত্বেও তারা ফিয়ারফুল। অর্থাৎ এক্সেলেন্স তাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে না বা আল্লাহ থেকে মুখ ফিরায় নেয় না বা অহংকারী করে না, তারা তারপরেও
আল্লাহকে ভয় করে চলেন চলেন আমরা যেটা স্কলারদের সম্বন্ধে বলি, স্কলারদের সম্বন্ধে জেনারেল কথা হচ্ছে জ্ঞান যত বাড়বে তার হিউমিলিটি তত বাড়বে, তিনি তত নরম হবেন, তত সদাচরণ করবেন, সফট থাকবেন। হ্যাঁ, তার থাকবে, হার্শ হবেন না, বা তার আহ ফুটানি থাকবে না, অহংকার থাকবে না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না মানুষকে। যত তার জ্ঞান বাড়বে তত উনি একজন স্কলার, ওনার হিউমিলিটি বাড়বে। তো এটার উল্টাটা যখন হয় তখন কিন্তু আমরা অবাক হই, অথবা সেটাকে আন ইসলামিক বা ইসলামের সাথে যায় না বলে বলি। আসলেও সেটা ইসলামের সাথে যায় না। যে মানুষ, একজন মানুষকে আপনি বলতেছেন উনি ধরেন আহ, মহাজ্ঞানী বা বিশাল কোনো ব্যক্তিত্ব, কিন্তু উনি খুব হার্শ বা উনি দুর্ব্যবহার করেন, না, এটা যায় না এটার সাথে। নবী পয়গম্বরদের ডেসক্রিপশন আপনারা দেখেন, অথবা এমনকি এখনকার যুগেরও বড় স্কলার যাদের, তাদের কথা যদি আপনি জানেন, যেমন আমাদের কাছে একজন ব্রিটিশ কনভার্টেড মুসলিম আসছিল এই 2013-র আগে, আমরা যখন, তখনও আমরা ইকবাল রোডে ছিলাম। এক্স্যাক্টলি আমার মনে নেই সালটা, বাট হয়তো 12 বা এরকম কিছু হবে। তো সে দুইবার কনভার্ট করছে, মানে দুইবার কনভার্সন সেরিমনিটা দুইবার হয়েছে। তার একবার তো যার সাথে সে যার কাছে সে ধর্মান্তরিত হয় সেখানে, আরেকবার সে ওই সৌদি আরবে গেছে হজের জন্য, যদ্দূর মনে পড়ে হজের জন্য, এবং আব্দুল আজিজ বিন বাজের কাছে সে আবার সাদা উচ্চারণ করছে বা আবার সাদা গ্রহণ করছে। তো সে বলতেছিল যে হি ইজ নট লাইক আস, মানে রুমে ঢুকতেই আমি বুঝলাম যে উনি আমাদের মতো না, উনি আউটস্ট্যান্ডিং। কেন? ওয়ান অফ দ্য রিজনস বলতেছিল যে এত ভদ্র, এত নম্র, এত হিউমিলিটি, মনে হচ্ছে যেন উনি উনি আর কি জেনারেল পাবলিক, আর অন্যরা সব স্কলার আর কি, এরকম একটা ভাব। তা আসলে স্কলারদের সম্বন্ধে এই জিনিসটা, সৌদি স্কলারদের সম্বন্ধে, বড়দের সম্বন্ধে সবসময় শুনে আসছি আমরা। তো এটা আর কি মানে একদম ফার্স্ট হ্যান্ড ওনার, ওই ভদ্রলোকের মুখে, ওমর নাম ছিল ওনার, ফার্স্ট ফার্স্ট হ্যান্ড ওনার মুখে শুনলাম যে আহ ওনারা কত নম্র ভদ্র হন। এমনি আরো শুনছি, বাট মানে একজন বিদেশি সেও খেয়াল করছে যে ওনারা কত নম্র, কত ভদ্র ইত্যাদি। তো যাই হোক, এরপরে বলতেছেন, এন্ড দ্য আনফরচুনেট অ্যাজ দোজ হু ডু ইভিল ইয়েট ফিল সিকিউর। আর দুর্ভাগা হচ্ছে, কপাল পোড়া হচ্ছে ওরা যারা খারাপ কাজ করে কিন্তু তারপরেও সিকিউর ফিল করে। ঠিক উল্টাটা বললেন আর কি, যে ভালো কাজ করেও যারা ভয় পায় তারা হচ্ছে প্রসপারাস বা সাকসেসফুল। আর উল্টাটা বলতেছেন, খারাপ কাজ করেও যারা সিকিউর ফিল করে, অর্থাৎ ফিল করে যে আমার কিছুই হবে না। দুইটা আয়াত কোট করছেন এখানে। প্রথমটার ব্যাপারে কোট করছেন, এন্ড দোজ হু জয়েন দ্যাট which Allah has ordered to be joined and fear their Lord and are afraid of the evil of their account. সূরা রাদ 13 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এটা প্রথম শ্রেণীর ব্যাপারে বলছেন। আর দ্বিতীয় যে শ্রেণীটার কথা বললাম তাদের ব্যাপারে বলতেছেন, এটা হচ্ছে সূরা ইসরা 17 নম্বর সূরা 68 নম্বর আয়াত। এখানে বলতেছেন, দেন ডু ইউ ফিল সিকিউর দ্যাট ইনস্টেড হি উইল নট কজ এ পার্ট অফ দ্য ল্যান্ড টু swallow you and send against you a storm of stones? তোমরা কি আহ, তোমরা কি তাইলে নিরাপদ বোধ করো, মানে খারাপ কাজ করেও নিরাপদ বোধ করো, যে আল্লাহ চাইলে বা আল্লাহ এটা করবেন না, বা আল্লাহর এই ব্যাপার থেকে তোমরা নিরাপদ যে একটা জমিন তোমাদেরকে গিলে খাবে, অর্থাৎ ভূমিকম্প বা এই ধরনের জিনিস, অথবা একটা পাথরের বৃষ্টি বৃষ্টি বর্ষিত হবে, দেন ইউ উড নট ফাইন্ড ফর ইউর সেলফ অ্যান অ্যাডভোকেট। তোমরা মানে এরকম যদি ভেবে থাকো বা এরকম যদি হয় অবস্থা, তাইলে তোমাদের জন্য কোনো সুপারিশকারী পাবা না। সূরা ইসরা 68 নম্বর আয়াত। এই দুইটাই এই প্রসঙ্গে করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই প্রসঙ্গে যেই কথাগুলো বলতেছেন সেই প্রসঙ্গে লেখক কোট করতেছেন দুইটা আয়াত। হুয়েভার রিফ্লেক্টস অন দ্য কন্ডিশনস অফ দ্য কম্পেনিয়ন্স উইল ফাইন্ড দেম এক্সিবিটিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ অ্যাকশনস। সাহাবীদের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা দেখবো যে তারা সবচেয়ে উত্তম আমলের মানুষজন ছিলেন। ইয়েট, তথাপি, হ্যাভিং দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ ফিয়ার, তথাপি তাদের ভয়টা ছিল হাইয়েস্ট ডিগ্রি, সর্বোচ্চ পর্যায়ের ভয় ছিল তাদের। We have combined security with shortcomings, or rather with outright negligence. কিন্তু আমরা মানে আমাদের যুগের কথা বলতেছেন, আমাদের এখনকার কথা বলতেছেন লেখক, যে আমরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সিকিউরিটির সাথে শর্টকামিংস কে করে ফেলছি, অথবা আউটরাইট নেগলিজেন্স মানে অবহেলা বা শর্টকামিং, আমাদের ভিতর কমতি যেগুলো আছে সেগুলোর সাথে সিকিউরিটিকে আমরা একত্রিত করে ফেলছি, মানে উল্টাটা করছি আর কি। আমরা হচ্ছে সবচেয়ে খারাপ এক্সাম্পল হবে আমাদেরটা আর কি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আসতেছে,
উনি বলতেন, আই উইশ আই ওয়ার এ হেয়ার ইন দ্য সাইড অফ এ বিলিভিং স্লেভ। বিশ্বাসী একজন বান্দার পার্শ্ব দেশের একটা একটা চুলের মতো আমি হয়ে যেতাম, মানে ইনসিগনিফিকেন্ট বোঝাইতে চাইছেন। একজন বিশ্বাসী বান্দা তার মানে একটা হেয়ার মানে ইনসিগনিফিকেন্ট আর কি। হি অলসো ইউজ টু গ্র্যাব হোল্ড হিজ টাং, এবং উনি অনেক সময় তার জিহ্বা ধরতেন, অ্যান্ড সে, এবং বলতেন, দিস হ্যাজ রুইন্ড মি, জিহ্বা আমাকে ধ্বংস করে দিছে। আসলে জানেন তো, মানে জিহ্বা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অঙ্গ প্রত্যঙ্গের একটা মানুষের, যেটা যেটার থ্রুতে ম্যাক্সিমাম হার্ম হয় দুনিয়াতে, বা ম্যাক্সিমাম পাপ হয় দুনিয়াতে। গীবত থেকে শুরু করে, স্ল্যান্ডারিং থেকে শুরু করে, মানুষকে গালিগালাজ করা, মিথ্যা মিথ্যা কথা বলা, মিথ্যা প্রমিস করা, মিথ্যা শপথ করা, অ্যান্ড সো অন। আপনি মানে অন এন্ড অন যেতে পারবেন মিথ্যা মানে জিহ্বা দিয়ে কি হয়। আল্লাহ রসুল তো বলেই গেছেন, অন্য হাদিসে আসছে, এটা তো আসার হাদিসে আসছে যে এটা যে হেফাজত করতে পারবে জিহ্বা এবং লজ্জাস্থান, উনি তার জন্য সুপারিশ করবেন, বা এই ধরনের সামারি। এই আমার এক্স্যাক্টলি সামনে নাই হাদিস, বাট সামারিটা এরকমের আর কি। উনি তার হয়ে সুপারিশ করবেন আল্লাহর কাছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা রিয়েলাইজ করতেন, যদিও তারা তো আমাদের মতো ছিলেন না, আপনি খুঁজে পাবেন না যে তার মুখ দিয়ে একটা খারাপ কথা বাইরেছে, তারপরেও তারা ভয় করতেন। জিহ্বা ধরে বলতেন, দিস হ্যাজ রুইন্ড মি, মানে এটা আমাকে ধ্বংস করে দিস, জিহ্বাটা সংযত না। হি ইউজ টু উইপ এ গ্রেট ডিল অ্যান্ড উড সে, উনি অনেক কান্নাকাটি করতেন। এটা তো সাহাবীদের এই ছিল, বিশেষ করে ইবাদতে, তাহাজ্জুদের নামাজে, বা কোনো একটা পার্টিকুলার আয়াত। এখনো দেখবেন বড় বড় আলেমরা কিন্তু সৌদি আরবে দেখবেন যে মসজিদুল হারাম, সে কত রামাদানে বা আদারওয়াইজ কত মানুষ, কখনো 30 লক্ষ মানুষ তাদের পিছনে নামাজ পড়তেছে, হঠাৎ করে একটা আয়াতের ইসে তার কান্নায় ভেঙে পড়লেন। প্রায়ই দেখা যায়, গেলে দেখবেন মানে এই ব্যাপারটা। আমি তো এই যে 2011-তে যখন হজে গেলাম, ওই দিনই আর কি, আমরা যেদিন পৌঁছালাম সেই দিনই একটা দুর্ঘটনায় দাউদ বারবাং বলে একজন ব্রিটিশ কনভার্টেড মুসলিম এবং তার ওয়াইফ দুজনে মারা গেলেন আগুনে পুড়ে। মানে সৌদি যে বাসগুলো আছে না, হাজি ক্যারি করে, ওগুলো কিন্তু সিঙ্গেল দরজার বাস হয় ইউজুয়ালি, যেগুলা স্পেশালি পুলের বাস, যেগুলা গণমানুষের জন্য যেগুলো আর কি। তো সেই সব একটা বাসে ওনারা দুইজন আসতেছিলেন, হঠাৎ বাসে আগুন ধরে। তো যারা দরজার কাছে ছিল তারা বাইরে হয়ে গেছে, কিন্তু ওনারা আর বাইরে হতে পারতেছিলেন না, আগুনটা ছড়ায় পড়তেছিল। তো তখন লোকজন দেখতেছে ওনাদেরকে, কিন্তু তখন ওনারা দুইজন জোহরের নামাজ সামনে ছিল, জোহরের নামাজে নামাজ পড়তে শুরু করলেন ওই অবস্থায়, আগুন জ্বলতেছে তখন, এবং মারা গেলেন আর কি। তো ওনাদের কথা মনে করে ওই যিনি মাগরিবের নামাজ, আমার যতদূর মনে পড়ে, সন্ধ্যার নামাজ পড়াচ্ছেন, উনি কিন্তু কান্নায় ভেঙে পড়লেন একদম। তো এটা এটা প্রায় ওনাদের হয়তো সাহাবীদের ভিতর খুব ছিল এটা। আমরা সেটা হয়তো ফিল করি না, বা আমাদের অন্তর অনেক শক্ত। তো এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো বলতেছেন, ক্রাই, মানে কান্নাকাটি করো আল্লাহর কাছে। সেন্সটা এটা আর কি, ক্রাই, ইফ ইউ ক্যানট ক্রাই, ফেইন ক্রাইং। যদি কানতে না পারো বা কান্না না আসে, তাহলে অন্তত ভান করো যে কানতেছ। অর্থাৎ ভান করো বলতে কি, মানে কান্নার সময় মানুষ যেরকম সফট হয়ে যায়, নরম হয়ে যায়, অবনত হয় আল্লাহর কাছে, সেরকম হও। Whenever he stood for prayer, he became like a column due to the fear of Allah. যখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতের জন্য দাঁড়াইতেন, তখন একটা পিলারের মতো হয়ে যেতেন আল্লাহর ভয়ে, মানে আর কোন রকম মুভমেন্ট হইতো না আর কি। খাসিয়া যেটা আমরা বলি, খুশু বলি না নামাজে, সেটা আর কি। খুশু খাসিয়ার আমরা গতদিন বললাম না, একটা সুন্দর দেখলাম অনলাইন কোন ডিকশনারি বা কোন সাইটে, শ্রদ্ধা প্রশংসা মিশ্রিত ভয়। শ্রদ্ধাও থাকবে, প্রশংসা থাকবে, তার সাথে যে ভয়টা আসবে, যেটা আর কি, ইটস নট এক্স্যাক্টলি ফিয়ার, একটু ডিফারেন্ট এটা। আমি বলতেছিলাম গতদিন যে একটা বাঘকে বা সাপকে কিন্তু আমরা শ্রদ্ধা করে ভয় করি না, কিন্তু এখানে ভয়ের সাথে শ্রদ্ধা এবং প্রশংসা থাকবে, সেটা হচ্ছে এ বার্ড ওয়াজ ওয়ান্স ব্রট টু হিম। একবার একটা পাখি তার কাছে নিয়ে আসা হয়েছিল। মজার একটা কথা বলছেন, দেখেন, হি হ্যান্ডেল ইট অ্যান্ড এক্সক্লেম, এবং উনি সেটা ধরে বললেন, নো প্রে ইজ caught and no tree is cut unless it is due to its negligence of glorifying Allah. কোনো কিছু শিকারে পরিণত হয় না, অর্থাৎ এই যে পাখিটা ধরা পড়ছে সেটা আর কি, এবং কোনো গাছ কেটে ফেলা হয় না, আনলেস, যতক্ষণ না ইট ইজ ডিউ টু নেগলিজেন্স অফ গ্লোরিফাইং আল্লাহ, সে আল্লাহর প্রশংসা করতে বা আল্লাহর মহত্ব অ্যাকনলেজ করতে কমতি করছে, সেই কারণে হয়তো তাকে কেটে ফেলা হয়েছে। গাছের কথা বলতেছেন আর পাখির কথাও বলতেছেন যে সে ধরা পড়ছে এই কারণে। এটা মানে জাস্ট মেটাফরিক্যালি বলা একটা কথা, কিন্তু কথাটা সুন্দর। মানে আমি এই এই বর্ণনাগুলো আগে শুনি নাই। এটা হচ্ছে
আহমদের। আর এর আগের বর্ণনা, অর্থাৎ এই যে কলামের মতো দাঁড়ায় থাকতেন, সেটা হচ্ছে সুয়ুতির। এই যে পিলারের মতো দাঁড়ায় থাকে, সেটা সুয়ুতির একটা ইসের থেকে, তাহরিক আল খুলাফা, সেটার থেকে কোট করা। আর এই পাখির ব্যাপারটা, পাখি এবং গাছের কথাটা বললেন, সেটা হচ্ছে আমাদের কিতাব জুহুদ থেকে। ওয়েন হি ওয়াজ ডাইং, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় ছিলেন, তখন উনি বললেন, আয়েশাকে ডাকলেন, আয়েশাকে বললেন, আয়েশা, হি টোল্ড আয়েশা, আয়েশাকে ডাকলেন এবং বললেন, ডটার, হ্যাঁ আমার মেয়ে, আই পারচেজ দিস রোব, কাউ অ্যান্ড স্লেভ ইউজিং দ্য ওয়েলথ অফ দ্য মুসলিমস। এই যে যা পরে আছে জামাটা, এটা কাউ, গরু, এবং স্লেভ, কৃতদাস, ইউজিং দ্য ওয়েলথ অফ দ্য মুসলিমস, মুসলিমদের সম্পদ দিয়ে, অর্থাৎ উনি যে খলিফা ছিলেন সেই হিসেবে তার যে অ্যালাউন্স ছিল সেখান থেকে উনি কিনছেন। সো রাশ অ্যান্ড গিভ দেম টু ইবনুল খাত্তাব। সো আমার মৃত্যুর সাথে সাথে তাড়াতাড়ি করে সেগুলা, উনি তো নমিনেট করে গেছিলেন ইসেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তার কাছে ফিরিয়ে দিবা সেগুলা। মানে এগুলা রাষ্ট্রীয় জিনিস আর কি। আমার জামাটা, আমার যে আহ, আহ, কাও মানে গরু আছে সেটা, এবং আমার যে স্লেভ মানে কৃতদাস, এগুলো সবই রাষ্ট্রীয় পয়সা দিয়ে কেনা, এগুলো তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে দিবা। এটাও আহমদের বর্ণনা, কিতাব আজ-জুহুদ থেকে। তারপরে হচ্ছে আরেকটা বর্ণনা আসতেছে, হি উড অলসো মেনশন, বাই আল্লাহ, আই সার্টেনলি উইশ আই ওয়াজ দিস ট্রি দ্যাট ইজ ইটেন। মানে আমি যদি, মেন কথাটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি, মানুষ হিসাবে রেসপন্সিবিলিটি প্লাস খলিফা হিসাবে রেসপন্সিবিলিটি, যে প্রচন্ড ভারী দায়িত্ব ছিল, এটা তারা সব খলিফারাই খুব ভয় পাইতেন। বিশেষত প্রথম দুইজন, অনেক বর্ণনা পাবেন তাদের, যে অত্যন্ত ভয় পাইতেন যে এই রেসপন্সিবিলিটি তারা কি করতে পারলেন কিনা, পারতেছেন কিনা, এই রেসপন্সিবিলিটিটা ডিসপেন্স করা, বা এটা এটা প্রপারলি পালন করতে পারতেছেন কিনা, এটা খুবই ভয় পাইতেন তারা। এবং বলতেছেন যে, বাই আল্লাহ, আল্লাহর কসম, আই সার্টেনলি উইশ, আমার আমার নিশ্চিতই মনে হয় বা কামনা করি আমি, যে আমি যদি এই গাছটার মতো হয়ে যেতাম, দ্যাট ইজ ইটেন, যেটাকে খেয়ে ফেলা হয়, মানে যেটা চিহ্ন থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায় যেটা। কাতাদা বলেন, উনি আবু বকরকে বলতে শুনছেন, আই হ্যাভ হার্ড দ্যাট আবু বকর সেড, আই উইশ আই ওয়ার এ গ্রিন প্যাস্টিউর হুইচ ইজ ইটেন বাই দ্য ক্যাটল। এই যে ঘাস হয় না বা জমিতে সবুজ যা কিছু থাকে যেটা গবাদি পশুরা খেয়ে ফেলে, আমি যদি সেরকম হইতাম। অর্থাৎ মেইন কথাটা এখানে হচ্ছে যে আমি যদি নাই হয়ে যেতাম, এই যে হিসাব দিতে হবে আমাকে, হ্যাঁ, মানে নজবিল্লাহ, ওনারা তো আউট অফ আল্লাহর প্রতি ভয় ভীতি সিনসিয়ারিটি থেকে এটা বলতেন, কিন্তু এই কথাটাই কাফের বলবে কিয়ামতের দিন, ইন কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, মিশে যেতাম মাটিতে। এটার পেছনের কথা হচ্ছে যে জন্তু জানোয়ারদের তো মাটিতে মিশে যাবে, তাই না, তাদের কোনো হিসাব হবে না, হিসাব নাই তাদের, মানে জান্নাত জাহান্নামের হিসাব নাই। তো কাফের সে কিয়ামতের দিন আফসোস করবে যে হায়, আমি যদি মাটি হয়ে যেতাম, আমাকে যদি বিচারের সম্মুখীন না হইতো। আর মুমিন এই দুনিয়াতে সেটা চিন্তা করতেছেন যে এই এত রেসপন্সিবিলিটি, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। এবং আল্লাহর সামনে দাঁড়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে তো নাই হয়ে যাওয়াটা বেটার, এই ভয়ে বলতেন তারা। আল্লাহর সামনে দাঁড়ায় যদি সুসংবাদ হয়, অল অফ ইট, উনারা তো সুসংবাদ প্রাপ্ত ছিলেন, তারপরেও সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় যদি একটা একটাও দুঃসংবাদেরই থাকে যে ওকে, ফর সো মেনি ইয়ার্স তুমি জাহান্নামে থাকবা, তাইলে তো এটা মনে হইতেই পারে কারো যে যদি নাই জন্মাইতাম, বা এটা যদি নাই হইতে হইতো, এরকম আর কি সেন্স গুলা, এই এই যেগুলো পড়লাম আমরা। এরপরে দেখেন, এটা কিসের আন্ডার আছে, ডিফারেন্স বিটুইন ডেলিউশন এন্ড অ্যাজিউমিং গুড। সাহাবীদের, বিশেষ করে নবীর পরে যিনি এক নম্বর মুসলিম ছিলেন, তার নিশ্চয়ই আল্লাহ সম্বন্ধে ভালো ধারণাই থাকার কথা, বা ভালো ধারণাই ছিল, আশাই ছিল। রাসূল বলছেনও যে তুমি এই 10 জন ABCDE করে 10 জন জান্নাতে, জীবদ্দশায় বলছেন এরা জান্নাতে, তারপরেও দেখেন তাদের অবস্থা কি। হ্যাঁ, এই ডিফারেন্স বিটুইন ডেলিউশন, তারা বিভ্রান্ত ছিলেন না, নিশ্চিন্ত ছিলেন না, হয়ে গেছে মনে করতেন না, এনাফ হয়ে গেছে এরকম মনে করতেন না, বা আর কিছু দরকার নেই এরকম মনে করতেন না, সিকিউরড ফিল করতেন না। এরপর একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার আসতেছে এখানে আপনার, when he recited সূরাত আত-তুর, 52 নম্বর সূরা, he cried when he reached the following verse। এই আমরা একটা আয়াতের কথা বলতেছেন, এই আয়াতে পৌঁছাইলে উনি, যখনই সূরা তুর রিসাইট করতেন, তখনই আপনার উনি কান্নাকাটি করতেন। এখানে কি আছে, ভেরিলি দ্য পানিশমেন্ট অফ ইয়োর লর্ড উইল শিওরলি কাম টু পাস। নিশ্চিত এটা ঘটতে যাচ্ছে, রবের রবের শাস্তি যেটা, অর্থাৎ যেখানে যেখানে আল্লাহ শাস্তির ওয়াদা করছেন, শাস্তির ধমক দিছেন,
সেটা ঘটতে যাচ্ছে, সেটার থেকে মানে সেটার কোনো ব্যত্যয় হবে না, বা সেটার কোনো নাই, মানে কোনো ফেল করবে না সেটা। হিজ উইপিং বিকেম সো ইন্টেন্স দ্যাট হি বিকেম ইল অ্যান্ড পিপল কেম অ্যান্ড ভিজিটেড হিম। এই কান্নাকাটি গুলা বা এরকম কান্নাকাটির একটা ঘটনা বলতেছেন এই লেখক, যে এমনই ইন্টেন্স ছিল যে মানুষ তাকে দেখতে আসছে যে উনি কি অসুস্থ হয়ে পড়ছেন নাকি। when he was dying, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছিলেন, আপনারা জানেন তাকে যে স্পাইক দিয়ে তার পেটে এই করছিল, এবং উনি যেটাই খাচ্ছিলেন মানে দুধ পান করতেছিলেন সেটা বের হয়ে আসতেছিল, অর্থাৎ ওই সময় তো এসবের চিকিৎসা ছিল না। দেখতে দেখতে উনি মারা গেছেন, বা সবাই দেখছে তাকে ওই অবস্থায় মারা গেছেন, সেরকম অবস্থার কথা বলতেছেন। যে হি সেড টু হিজ সান, উনি তার ছেলেকে বলছেন, ও টু ইউ, মানে দুর্ভোগ তোমার, মানে এটা একটা একটা সতর্ককরণ আর কি। প্লেস মাই চিক অন দ্য গ্রাউন্ড, আমার গালটা মাটিতে লাগায় দাও, মাটির সাথে আমার সম্পর্ক থাকুক। হিউমিলিটি, আল্লাহর সামনে সবচেয়ে সবচেয়ে মিশে যাওয়ার মতো মাটিতে সেন্সটা। পারহ্যাপস হি উইল হ্যাভ মার্সি অন মি, তাহলে হয়তো আল্লাহ আমাকে করুণা করবেন। চিন্তা করেন, ইনিও আরেকজন যা মানে আশারা মুবাশশারার নামে তো আপনার 2 নম্বর নাম, ওনার সিরিয়ালের নামগুলো আসছে, যারা পৃথিবীতেই সুসংবাদ প্রাপ্ত, কিন্তু তাদের ভয়টা এরকমই ছিল বা ফিলিংটা এরকম ছিল। এরপরে উনি বলতেছিলেন, এটা একটা অ্যারাবিক ফ্রেজ আর কি, দুর্ভোগ আমার মায়ের, ও টু মাই মাদার ইফ আই এম নট ফরগিভেন, যদি আমাকে আমাকে মাফ করা না হয়, যদি আল্লাহ মাফ না করেন, কি দুর্ভোগ। এইবার এই কথাটা 3বার উচ্চারণ করে উনি মারা গেছেন। মানে ওই অবস্থায় ভয় পাচ্ছিলেন যে হয়তো তাকে আল্লাহ মাফ করবেন না বা করেন নাই। আরেকটা রিপোর্ট আসতেছে, আরেকটা আরেকটা বর্ণনায়, এইগুলো সবই একই বই থেকে, আহমদের কিতাব আজ জুহুদ। জুহুদ মানে জানেন, মানে একদম আহ কি বলবো, অ্যাসেটিসিজম যেটাকে আমরা বলি, একেবারে ডাউন টু আর্থ জীবনযাপন, একেবারে সিম্পল জীবনযাপন, যেটুকু না হইলে নয় সেটুকু, পৃথিবীর থেকে নেওয়া, দুনিয়ার থেকে নেওয়া। কালকে একটা হালাকা আমাদের ছিল, বৃহস্পতিবার রাত্রে হয়, সেখানে এই কথাগুলোই আলোচনা হচ্ছিল যে পৃথিবী থেকে আমরা কতটুকু নিব, দুনিয়ার থেকে কতটুকু নিব। তো এরপরে আপনার কতটুকু নিব, এটা কিন্তু একটা বিরাট কোয়েশ্চেন মার্ক এখানে। আজকে আমাদের এই হালাকায় যারা আছি, আমরা আমরা ওয়ে 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 আউট, মানে আল্লাহ রসুলের লাইফস্টাইল বা জীবনযাত্রার ধরনকে যদি আমরা এক ধরি, আমরা হয়তো সবাই, মানে ওইটাকে যদি 1 ইউনিট ধরি, আমরা হয়তো সবাই 100-র উপরে আর কি, বা আরো বেশি হবে, আরো অনেক বেশি হবে আর কি। মানে আমরা কল্পনাও করতে পারি না, মানে দুনিয়ার থেকে মিনিমাম কতটুকু নেওয়া যায় বা নেওয়ার কথা, সেটা আমরা কল্পনাও করতে পারি না। তো একটা বর্ণনা আসতেছে যেটা নাইটলি রিসাইটেশন, রাত্রে যে তেলাওয়াত করতেন, হয়তো এটা তাহাজ্জুদের ভিতরে, নামাজের ভিতরে হইতে পারে, ইউজুয়ালি সেটাই করতেন তারা, অথবা আদারওয়াইজ হি উড কাম টু এ ভার্স দ্যাট উড ফ্রাইটেন হিম, উনি একটা আয়াতে আসছেন হয়তো যেটা তাকে ভীত সন্ত্রস্ত করে তুলছে। হি উড রিমেইন ইন হিজ হাউস ফর ডেজ উইথ পিপল ভিজিটিং হিম বিকজ দে থট হি ওয়াজ সিক। ওই একই একই বর্ণনা, মানে আরেকভাবে বর্ণনা আর কি, একই কথা, যে উনি এত কান্নাকাটি করতেন এবং তারপরে হয়তো ঘরের ভিতরে অন্তরীণ থাকতেন, যে মানুষ তাকে দেখতে আসতো যে উনি কি অসুস্থ কিনা। অন হিজ ফেস ওয়্যার 2 ব্ল্যাক লাইন্স ফ্রম দ্য ক্রাইং, এবং সেই কান্নার থেকে দেখা যেত যে চোখের কোণে রেখা দেখা যাচ্ছে, যে কান্নার কান্নার পানির যে রেখা সেটা দেখা যাচ্ছে। ইবনে আব্বাস এর বর্ণনায় আসতেছে এর পরের কথাগুলা, এটা ওই একই বই থেকে। এটা অবশ্য 2টা বই আছে, তার ভিতরে একটা হচ্ছে কিতাব আজ-জুহুদ, আর একটা হচ্ছে হিলিয়াত আল আউলিয়া, আরেকজনের লেখা, ওইটা আবু নোয়ায়েম। ইবনে আব্বাসের বর্ণনায় ইবনে আব্বাস একবার ওমরকে বলতেছেন, আল্লাহ হ্যাজ গিভেন আস ল্যান্ডস বিকজ অফ ইউ, আল্লাহ আমাদেরকে অনেক বড় সাম্রাজ্য দিয়েছেন আপনার জন্য। ব্রট দ্য ব্রট দ্য কনকোয়েস্ট, কনকোয়েস্ট মানে এই যে দেশ জয় করা, বিজয় করা, এটা আর কি, বিকজ অফ ইউ, আপনার জন্য। অ্যান্ড ডান সাচ এন্ড সাচ, মানে ওমর রাদিয়াল্লাহু থ্যাঙ্কস দিচ্ছেন অথবা প্রেজ করতেছেন, যে আপনার জন্য, আপনার মাধ্যমে, আপনার উসিলায় আল্লাহ আমাদেরকে এইসব জিনিসগুলা দিচ্ছেন। হি রিপ্লাইড, আই উইশ টু বি সেভড উইথ নো রিওয়ার্ড অর সিন। আমাকে যদি আল্লাহ শুধু বাঁচায় দেন, আমি কোনো রিওয়ার্ড চাই না, আমি কোনো রিওয়ার্ড চাই না, এবং কোনো গুনাহ ছাড়া যদি আল্লাহ আমাকে বাঁচায় দেন, অর্থাৎ মানে জাহান্নামে যাইতে না পারলেই আমি আমি সন্তুষ্ট, এটাই বোঝাতে চাইছেন। আই উইশ টু বি সেভড উইথ নো রিওয়ার্ড অর সিন। এরপরে আসতেছে, পরে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসতেছে, উনি যখনই কোনো কবরের কাছে যাইতেন উনি অনেক কান্নাকাটি করতেন। আনটিল হিজ বিয়ার্ড বিকেম ওয়েট, যতক্ষণ তার দাড়ি ভিজে না যাইত। এই বর্ণনাটা হচ্ছে আপনার তিরমিজি, ইবন মাজা, আবু নোয়াইম এইসব থেকে আসছে এই বর্ণনাটা। হি উড সে, উনি বলতেন, ইফ আই ওয়ার বিটুইন প্যারাডাইস অ্যান্ড হেল, নট নোয়িং টু উইচ আই উড বি টেকেন, আই উড চুজ টু বিকাম অ্যাশেস রাদার দেন নো টু উইচ আই উড বি টেকেন। মানে আমাকে যদি মাঝখানে রাখা হইতো,
জান্নাত এবং জাহান্নামের, এবং আমি যদি নিশ্চিত না হইতাম, অর্থাৎ জান্নাতে যে হব এটা যদি নিশ্চিত না হইতাম, আমি যদি না জানতাম যে আমাকে কোথায় নেওয়া হবে, এইরকম একটা অবস্থা। চিন্তা করেন, মানে মানে টেনশনের কারণটা বলতেছি আর কি। কারণটা হচ্ছে যে উনি নিশ্চিত না, মাঝখানে রাখা হয়েছে ওনাকে। তাইলে কি উনি ছাই হয়ে যাওয়াটা প্রেফার করতেন, বিকজ অফ দ্য পসিবিলিটি যে উনি জাহান্নামী হইতে পারেন সেটার জন্য। আলী বিন আবি তালেব, তার আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসতেছে ওনার ওনার লাইফের ঘটনা বা ওনারকে নিয়ে। এগুলো সবই আমাদের এই লেখক হাফিজ ইবনুল কাইম বলতেছেন যে ডেলিউশনে যেন আমরা না থাকি। অ্যাজিউম, আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা থাকবে ঠিকই, কিন্তু যেন মানে নিশ্চিন্ত হয়ে মানে মौज করতে থাকলাম সিকিউর ফিল করে, সেটা যেন আমরা না করি, সেটা যেন না হই আমরা। সেই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু উনিও কান্নাকাটি করতেন আল্লাহ, এন্ড হির ফিয়ার উড ইন্টেন্সিফাই ফর টু রিজনস। এবং দুইটা কারণে ওনার কান্নাকাটি বেড়ে যেত যখন উনি রিয়েলাইজ করতেন বা মনে করতেন যে এই দুইটা কারণ বেশি কান্নাকাটি করার কারণ বা ভয়ের কারণ। একটা কি, হ্যাভিং লং হোপ, অনেক বেশি আশা করা, বড় বড় আশা করা। তার ভিতরে একটা হচ্ছে যে কিছুই হবে না, আল্লাহ তো ভালোই রাখবেন, সমস্যা নাই কোনো, বা আমার কিছু হবে না, এটা এটা একটা 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 কারণ। এটা তো মনে করতেই পারে কেউ, মনে করে থাকে, মানুষ মনে করে থাকে, আমাদের ভিতরে মনে করে থাকে আমার কিছু হবে না। বা লং হোপ, মানে আরো অনেক বেশি আশা করা, আল্লাহ যা দিছেন আছে না মানুষের, ধরেন লং হোপ বলতে অনেক 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 কিছুই, মানে অতিরিক্ত আশা করা। আল্লাহ যা দিছেন, আপনি চিন্তা করলেন আরো অনেক দিন আমার হায়াত থাকবে, আমার তো সময় আছে, তা আমি আস্তে ধীরে ভালো কাজ করতে পারি। অথবা আপনি চিন্তা করলেন যা দিছেন পর্যাপ্ত আছে আপনার, কিন্তু আপনি চাচ্ছেন যে আরো আরো হোক, আরো হোক, আরো হোক, বাড়ি হবে, গাড়ি হবে, একটা না দুইটা, দুইটা না তিনটা, এরকম এন্ড অন এন্ড অন এন্ড অন। সেগুলো আর কি লং হোপ অ্যান্ড ফলোয়িং ডিজায়ার্স, এবং হাওয়া বা কামনা বাসনার অনুসরণকারী হওয়া। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মানে এই প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা মানে জেনারেল ডেসক্রিপশন আসলে ওনার ব্যাপারে। এই প্রসঙ্গে উনি বলেন, লং হোপস কজ ওয়ান টু ফরগেট দ্য হিয়ার আফটার। যখন বেশি আশা করে মানুষ, সে আশা যে যে ধরনের হোক, হায়াতের হোক, সম্পদের হোক বা ইসের, সেটা কি করে, আখেরাত ভুলায় ফেলে তাকে। মানুষ তখন আখেরাত ভুলে যায়। ফলোয়িং ডিজায়ার্স প্রিভেন্টস ওয়ান ফ্রম রিকগনাইজিং দ্য ট্রুথ। আর যারা নিজের কামনা বাসনাকে অনুসরণ করে, তারা সত্যটা শনাক্ত করতে পারে না, সত্য শনাক্ত করতে পারে না। খুব সিম্পল উদাহরণ হচ্ছে বেদাতীদের কথা। বেদাতীরা তাদের মনে একটা কিছু ভালো শোনায়, বা তাদের মনে একটা কিছু ধরে, যদি আমি বলি ধরে, কথাটা বলি, মনে ধরা বলি না আমরা, কোট আনকোট, তাদের মনে একটা কিছু ধরে, সেই জন্য তারা অনেক সময় সেটা ভাল লাগার জন্য কিন্তু সেটা ট্রুথ পর্যন্ত পৌঁছাতে পারে না। জাস্ট ফর এক্সাম্পল, যারা বাংলাদেশের জশনে জুলুসের নামে এই বিল্ডিং আলোকিত করেন, তারপরে ট্রাকের মিছিল করেন, সবুজ টুপি বা পাগড়ি পরে, সকল ঈদের বড় ঈদ বিশাল মিছিল করেন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেন এখানে হয়, তার ডিজায়ার, তাদের মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা ব্যাপার, তাদের মনে হচ্ছে এটা নবীর প্রতি ভালোবাসা দেখানোর একটা চমৎকার ওয়ে। এই যে ডিজায়ার, তার মনের কামনা বাসনা, কিন্তু এটা এটা থেকে এটার উদ্রেক হচ্ছে আর কি। কিন্তু তারা দলিলের দিকে তাকাচ্ছেন না যে এটাকে নবী করছিলেন, নবীর সাহাবীরা করছিলেন, যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন প্রথম 3 জেনারেশন, তারা কি করছিলেন, তারা তো করেন নাই। তাহলে আমি এটা কোথায় পাইলাম? তো এই যে বলতেছেন যে ফ্রম রিকগনাইজিং দ্য ট্রুথ, তারা ওইখানেই মশগুল হয়ে আছেন, ওইখানে নিমগ্ন হয়ে আছেন বা মগ্ন হয়ে আছেন। তারা কখনো আর সত্যিটা দেখতেই পাইলেন না, সত্যিটা দেখলেনই না। যে এখানে রাসূল বলতেছেন যে আমাদের মানে তোমাদের আগের মানুষজন তাদের নবী পয়গম্বরকে অতিরিক্ত শ্রদ্ধা করে ধ্বংস হয়ে গেছে, আমি সামারিটা বলতেছি, তোমরা আমাকে সেরকম করবা না বলে এই যে দাঁড়াইতে পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। উনি ওনার জন্য দাঁড়ানোটা নিষেধ করে দিয়েছেন। তো এই যে বলে গেলেন, বা সাহাবীরা যে আমাদের জন্য দলিল, সাহাবীরা যে আমাদের জন্য আহ ওই ওই আয়াতটা আমার সামনে নাই এখন, সূরা নিসার 115 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে স্পষ্ট দিন পরিষ্কার হওয়ার পরেও, মেসেজ পরিষ্কার হওয়ার পরেও যে রাসূলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের আর কোন পথ অনুসরণ করে। বিশ্বাসীদের পথ বলতে কি বোঝাচ্ছেন? বিশ্বাসী কারা? এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন প্রাইমারিলি বিশ্বাসী কারা? সাহাবীরা। তাইলে বলতেছেন যে সাহাবীদের পথপন্থা ছাড়া অন্য কোনো কিছু অনুসন্ধান করে। তো সাহাবীদের পথপন্থার ভিতর অনুসন্ধান করলেই তো দেখতো যে সাহাবীরা জশ্নে জুলুসে করেন নাই, ট্রাক মিছিল করেন নাই, সকল ঈদের বড় ঈদ বলেন নাই এটাকে। তাহলেই কিন্তু তারা আর এই ট্র্যাপে পড়তো না, কিন্তু সেটা তারা করে না, সেটা তারা করে না। তখন আল্লাহ কি বলতেছেন, তাদেরকে কি করেন আল্লাহ? তাদেরকে সেই পথেই ঘুরতে দেন যতক্ষণ পর্যন্ত না তারা
মানে তারা তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর কি, সেই পথেই তারা থাকবে, তারা ওইখান থেকে বের হইতে পারবে না, কারণ ওই যে তাদের হাওয়া কামনা বাসনা তারা এই করছে। সূরা নিসার 115 নম্বর আয়াত, আমি একটু পড়ে দিই, সামনে পাইছি, অন্য একটা বই আছে আমার সামনে ওইটাতে। এন্ড হুএভার কন্ট্রাডিক্টস এন্ড অপোজেস দ্য মেসেঞ্জার, যে বিরোধিতা করে এবং অপোজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, আফটার রাইট পাথ হ্যাজ বিন শোন ক্লিয়ারলি টু হিম, রাইট পাথ কিভাবে ক্লিয়ারলি তাকে দেখানো হয়েছে, কোরআনে এবং সুন্নায় আছে, সুন্নায় বর্ণনা আছে রসুলের লাইফ কি ছিল, রসুল কি করছেন, খোলাফায়ে রাশিদিনের কথা আমরা জানি, পরবর্তীতে বলছেন যে আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থেকেও, তো আমরা সেগুলো জানি কি। অ্যান্ড ফলোজ আদার দেন দ্য বিলিভার্স ওয়ে, এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোন পথ অনুসরণ করে। বিশ্বাসীদের পথ মানে কি, সাহাবীদের পথ তখনকার জন্য, এখন বাই এক্সটেনশন সাহাবীদের আকীদা মানহাজের উপর যারা আছে তাদের সবাই পথ। উই শ্যাল কিপ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাকে, আর আল্লাহ বলতেছেন আমরা তাকে সেই পথের উপর রাখবো, অর্থাৎ সে ভিশাস সাইকেলেই ঘুরতে থাকবে, সে আর পথ খুঁজে পাবে না। অ্যান্ড বার্ন হিম ইন হেল, এবং তাকে জাহান্নামের আগুনে পোড়াবো। হোয়াট এন ইভিল ডেস্টিনেশন। এটা যতবার পড়ি আমার নিজের জন্য খুব ভয় হয়, কারণ নিজের জন্য ভয় হয় বলতে, আমরা তো দিনের কথা বলি, এই যে আলাদা করতেছি, এই ধরনের কথা তো আরো অন্যান্য জায়গায় বলি, তখন আর কি অনেক সময় ভয় হয় যে আমার হাওয়া বা আমার মনের কামনা বাসনা বা যেটা আমার ফেভারে যায় বা যেটা আমার মত, সেরকম কোনো কথা যেন আমি সত্যের খেলাফ গিয়ে বা সত্যের বিপরীতে গিয়ে যেন কখনো উচ্চারণ না করি বা না মুখ দিয়ে বাইর হয়, এই ভয়টা হয় আর কি। যখন এই অ্যাডটা পড়ি, আমি আর আগেও বলছি আপনাদের, যারা আমাকে চিনেন বা আমাদের অন্য হালকায় বসছেন তারা জানেন যে আমরা আগেও বলছি যে এরকম এই এই এইগুলা, এই এই অ্যাডটা পড়লে আমার সবসময় এই ভয়টা হয়। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ইজ ডিপার্টিং ফাস্ট, দি হেয়ার আফটার ইজ অ্যাপ্রোচিং, পৃথিবীটা দ্রুত পিছনে চলে যাচ্ছে আর কিয়ামত আগে আসতেছে। প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য এটা, তাই না? আমরা তো প্রত্যেকটা সেকেন্ড টিকিং আপনাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে, আমরা জানি না সেটা কবে কার কখন, বাট ফাস্ট বলতেছেন আর কি উনি, দ্রুত চলে যাচ্ছে পৃথিবীটা, পাস্ট হয়ে যাচ্ছে সবকিছু, এবং হিয়ার আফটার ইজ অ্যাপ্রোচিং, এবং আখেরাত আসতেছে। অ্যান্ড ইচ হ্যাজ ইটস চিলড্রেন, দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে। বোঝাইতে চাইছেন যে দুনিয়ার কিছু মানুষ আছে তারা দুনিয়ার মানুষ, এইখানেই সব শেষ তাদের। কিছু মানুষ আছে তারা আখেরাতের মানুষ, তাদের আখেরাতে তাদের জন্য যা প্রাপ্তি সেটা আছে। সেটাই বলতেছেন যে বি ওয়ান অফ দ্য চিলড্রেন অফ হিয়ার আফটার, দুনিয়ার সন্তান না হয়ে আখেরাতের সন্তান হও, অ্যাডভাইস করতেছেন উনি। অ্যান্ড ডু নট বি ওয়ান অফ দ্য চিলড্রেন অফ দিস ওয়ার্ল্ড, এবং এই দুনিয়ার সন্তান হয়ে না, অর্থাৎ এখানেই তোমার সবকিছু শেষ, সমস্ত ইনভেস্টমেন্ট সমস্ত চিন্তা ভাবনা এখানে শেষ, সেটা হয়েও না। টুডে দেয়ার ইজ অ্যাকশন অ্যান্ড নো জাজমেন্ট, আজকে আমল আছে কিন্তু কোনো বিচার নাই। বাট টুমরো দেয়ার ইজ জাজমেন্ট অ্যান্ড নো অ্যাকশন, কিন্তু কালকে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে দেয়ার ইজ জাজমেন্ট, বিচার আছে, অ্যান্ড নো অ্যাকশন, কিন্তু কোনো আমল নাই। এটাও আপনার দেখি একটু আমি কোথা থেকে কোট করছেন, 4 নম্বর, হ্যাঁ, কিতাবুজ জুহুদ, কিতাবাজ জুহুদ আর কি যেটা, বা কিতাবুজ জুহুদ, সেটা থেকে এই করছেন। তো দুইটা বই, হিলিয়াত আল আউলিয়া ওইখানেও আছে, দুইটা বইতে আছে, দুইটা বইতে আছে এই এই বর্ণনাটা। আচ্ছা, এরপরে আমরা আবু আদ দারদা, উনি বলেন, দ্য গ্রেটেস্ট ফিয়ার আই হ্যাভ ফর মাই সেলফ অন দ্য ডে অফ জাজমেন্ট ইজ টু বি আস্কড, আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে যে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করা হবে, ও আবু আদ দারদা, হে আবু আদ দারদা, ইউ নিউ মেনি থিংস, হাউ ডিড ইউ অ্যাক্ট আপন ইউর নলেজ, তুমি তো অনেক কিছু জানতা। এটা আমাদের সবার বেলা প্রযোজ্য, আমরা যে যতটুকু জানি সেটার বেলা প্রযোজ্য। তুমি সেটার, হাউ ডিড ইউ অ্যাক্ট আপন ইউর নলেজ, তুমি তোমার জ্ঞানের উপর কিরকম আমল করছো বা কিরকম কাজ করছো। ধরেন মানে আমরা অনেক খারাপ জিনিস জানি না, যে এর ABCDE এগুলো খারাপ, তথাপি আমরা করতে থাকি সেগুলো বা করি, বা একটা খারাপ জিনিসকে আমাদের খারাপ না লাগা সেটাও কিন্তু সেটার ভিতরে আসতেছে। ইফ ইউ নিউ হোয়াট ইউ উড মিট আফটার ডেথ, যদি তোমরা জানতে মৃত্যুর পরে কি আসতেছে, ইউ উড এনজয় নাইদার দ্য মিল ইউ ওয়ার ইটিং নট দ্য ড্রিঙ্ক, তাহলে পানাহার যেটা করতেছো কোনোটাই তোমরা এনজয় করতে না। ইউ আর ড্রিঙ্কিং, সরি, নট দ্য ড্রিঙ্ক, আচ্ছা পান এবং আহার দুইটাই বলছেন, আচ্ছা যাই হোক। নর উড ইউ এন্টার এ হাউস টু সিক শেড, কোন ঘরের ছায়ায় তোমরা দাঁড়াইতে না যদি জানতা। ইনফ্যাক্ট ইউ উড ওয়াক টু দ্য ডেজার্ট স্ট্রাইকিং ইয়োর চেস্ট, বাস্তবিক তোমরা হয়তো বা তোমরা ইসে চলে যাইতা, কি বলে, মরুভূমিতে যাইতা নিজের বুক চাপড়াইতে। ক্রাইং ওভার ইয়োর সেলফ, নিজেকে এনে কান্না করতা। অ্যান্ড মর্নিং, কান্না করতা এবং মানে উফ আহ করতা আর কি, মর্নিং কথাটা যে মানে, আর বলতা, আই উইশ আই ওয়ার এ ট্রি দ্যাট ইজ বিটেন অ্যান্ড ডিভোর্ড, আমি কামনা করি যে আমি যদি একটা গাছ হইতাম যেটাকে খেয়ে ফেলা হয়,
চিবানো হয় এবং খেয়ে ফেলা হয়। ওই আগের অন্যান্যদেরও আছে। অর্থাৎ যেটা নাই হয়ে যায়, আমার এক্সিস্টেন্সে যদি নাই হয়ে যায়, মানে একটা শাস্তির পসিবিলিটি আর এক্সিস্টেন্স নাইয়ের ভিতরে এটাই মনে হইতো যে এটা প্রেফারেবল, যে শাস্তিটা ফেস করতে হবে না। যেটা ওনারা আউট অফ পাইটি, তাকওয়ার থেকে ওনারা বলতেন। আলহামদুলিল্লাহ, ওনাদের আমল তো অন্যরকম ছিল। কিন্তু এই একই কথা কোরআনে বারবার আসছে, নাই হয়ে যাওয়ার কথা, বা এই এই আমি এটা দিয়ে কি করব, আমল নামা দিয়ে কি করব, এটা যদি না থাকতো, এটা যদি না আসতো আমার হাতে, সেটারই একটা এক্সপ্রেশন এটা। ইবনে আব্বাস সম্বন্ধে বর্ণনা আসছে যে তার চোখের নিচে অশ্রুরেখা দাগ থাকতো, মানে কাঁদতে কাঁদতে সেখানে দাগ পড়ে যেত। আবু যর গিফারির একটা আসতেছে এখন, আসার। উনি বলতেন, ওহ, আই উইশ আই ওয়ার জাস্ট এ ট্রি দ্যাট ইজ ইটেন। আসলে এটা বোধহয় ওখানে কোন একটা কনসেপ্ট ছিল বা ফ্রেজ ছিল। অনেক কয়জন সাহাবী কথাটা বলতেছেন, গাছের কথা, প্ল্যান্টের কথা, যেটা খেয়ে ফেলা হয়, অর্থাৎ গরু ছাগল যেটা খেয়ে ফেলে, বা আহ পশুরা যেটা খেয়ে ফেলে, সেরকম। আই উইশ আই ওয়ার নেভার ক্রিয়েটেড। আমাকে যদি সৃষ্টি না করা হইতো। হি ওয়াজ ওয়ান্স অফার্ড চ্যারিটি। একবার তাকে সাদাকা অফার করা হয়েছিল। অ্যান্ড হি রিমার্কড, উনি বলছিলেন, উই হ্যাভ এ গোট দ্যাট উই মিল্ক। আমার একটা ছাগল আছে যেটা আমি দোহাই, মানে দুধ, যেখান থেকে দুধ পাই। ডনকিজ টু ট্রান্সপোর্ট আস। একটা গাধা আছে বা গাধা সমূহ আছে যেগুলো দিয়ে আমরা একখান থেকে আরেকখানে যাই। ফ্রিড স্লেভ, মুক্ত করা কৃতদাস আছে। হু সার্ভস আস, যে আমাদের কাজ করে। অ্যান্ড এন এক্সট্রা রোব, এবং একটার বেশি কাপড় আছে, এক্সট্রা একটা কাপড় আছে, মানে একটা তো পরে আছে, আরেকটা আছে। অ্যান্ড আই ফিয়ার বিং কল টু অ্যাকাউন্ট ফর ইট। এবং আমি ভয় পাই যে আমাকে এর জন্য হিসাব দিতে হবে। এই এত কথা কেন বললেন? কেউ সাদাকা দিতে চাইছিল, উনি সাদাকা গ্রহণ করলেন না, এটাই বোঝাচ্ছেন এখানে, যে সাদাকা না, আমার কাছে এনাফ আছে, এবং যেটা আছে সেটার জন্য আমি ভয় পাই যে আমার হিসাব দিতে হবে। এখানে খেয়াল করার একটা ব্যাপার হচ্ছে যে অ্যান্ড এন এক্সট্রা রোব, একটা বাড়তি জামাস, একটা, যেটা পরে আছেন তার বাইরে একটা জামাস, তাতেই ভয় পাইতেছেন যে হিসাব দিতে হবে। আমাদের এভারেজ এই এই হালাকায় যারা আছে, আমরা বলার দরকার নেই কোনো, নিজেরাই নিজেদের ভিতরে তাকায় দেখি যে আমাদেরকে আল্লাহ কত দিছেন এবং আমাদের কত এক্সট্রা আছে, কত কিছু আছে। আমরা মানে অন্যদের তুলনায় বা কি অবস্থায় আছি আমরা, সেটা আমরা জাস্ট রিফ্লেক্ট করতে পারি। প্রাথমিকভাবে শুকরিয়া করতে পারি, দ্বিতীয়ত তওবা করতে পারি, বা আহ, যা অতিরিক্ত তার থেকে মুক্ত হইতে পারি, এবং অতিরিক্তের পিছে দৌড়াইতে গিয়ে জীবনটাকে কালাতিপাত না করে, জীবনে প্রাণান্তকর চেষ্টা না করে আল্লাহর ইবাদত করতে পারি। তামিমাত দারি, একজন সাহাবী, এক রাতে উনি সূরা জাসিয়া পড়তেছিলেন। এই পড়তে গিয়ে যখন 21 নম্বর আয়াতে পৌঁছাইছেন, তখন উনি বারবার এটা রিপিট করতেছিলেন এবং কাঁদতেছিলেন আনটিল দ্য মর্নিং, সকাল পর্যন্ত কান্নাকাটি করতেছিলেন আর কি। কি আছে ওটাতে আমরা দেখি। ওইখানে আল্লাহ বলতেছেন, ডু দোজ commit evil deeds think that we will deal with them as we deal with those who believe and do righteous deeds? যারা দুষ্ট কাজ করে, খারাপ কাজ করে, তারা কি মনে করে আমরা তাদের সাথে ওই রকম আচরণই করব যেরকম আচরণ আমরা বিশ্বাসীদের সাথে বা সৎ কর্মশীলদের সাথে করে থাকি? and that they will be alike in their living and their dying, এবং তারা একই রকম হবে তাদের জীবনে এবং মৃত্যুতে। এই কথা কোরআনের একটা টোন আর কি। সূরা হাসরে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এ কি সমান নাকি? এটা সমান হইতে পারেই না। তো এইটাই আর কি, এই এই পর্যায়ে এইটা পড়তে পড়তে উনি ওনার কান্না আসছে এবং সকাল পর্যন্ত কান্না করছেন আর কি। ভয় পাইছেন যে উনি ফার্স্ট ক্যাটাগরিতে পড়ে যান নাকি, দোজ হু কমিট ইভিল ডিডস, যারা দুষ্ট কাজ করে বা খারাপ কাজ করে, সেই ক্যাটাগরিতে পড়ে যান কিনা, এটা ভয় পাইছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন আশারা মুবাশশারা, আপনারা জানেন, অনেক বড় মাপের সাহাবী। আশারা মুবাশশারা যে লিস্ট আছে, লাস্ট নামটা ওনার, 10 নম্বর নামটা ওনার। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জেনারেল ছিলেন উনি, মানে আর্মি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন আর কি উনি। তো উনি হাউতাশ করে বলতেন, আই উইশ আই ওয়ার জাস্ট আ ল্যাম্ব and that my owners would slaughter me, eat my flesh and drink my broth। মানে একই ধরনের কথা, ওই গাছের জায়গায় উনি একটা অ্যানিমেলের কথা বললেন, মানে একটা মেষের কথা বা ভেড়ার কথা বললেন, যে আমি যদি সেরকম হইতাম যাকে মানে তার ওনার খায়া দেয়া শেষ করে দিছে আর কি, মানে তার আর কোনো অস্তিত্ব নাই। এরকম অনেক রিপোর্ট আছে। ইনি বলতেছেন, হাফিজ ইবনুল কাইম বলতেছেন যে এরকম আমরা অন এন্ড অন যাইতে পারতাম, অনেক রিপোর্ট আছে এরকম। ইমাম বুখারী একটা চ্যাপ্টারই তার অথেন্টিক সহিহ আল বুখারীতে একটা চ্যাপ্টার, একটা অধ্যায়ের নাম রাখছেন, এ বিলিভার ফিয়ারিং দ্যাট হিজ গুড ডিডস মে বি অ্যানল্ড উইদাউট হিম নোটিসিং। একজন বিশ্বাসীর ভয়
যে তার ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে, অজান্তেই তার ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে। আসলে তো সাবিদের যত কিছু পড়লাম, আমরা পড়ে আসলাম এই পর্যন্ত যা পড়ছি, সবকিছু কিন্তু সেটাই, যে ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে তার অজান্তে, অথবা খারাপ কাজগুলোর জন্য তাকে শাস্তি দেওয়া হইতে পারে। আচ্ছা, ইব্রাহিম ইব্রাহিম আত-তাইমি মেনশনস, I have never measured my words against my actions without fearing that I am a disbeliever. আমি কখনোই আমার কথা এবং কাজের ওজন করে দেখিনি, অর্থাৎ আমি যা বলি সেটাকে আমি করি কিনা, আমি যেসব প্রিচ করি সেসব আমি করি কিনা, এগুলা জেনে যখন নিজেকে অ্যাকাউন্টে নিছেন, তখন অলওয়েজই ভয় হয়েছে ওনার যে উনি কি একজন অবিশ্বাসী হয়ে গেছেন কিনা, বা অবিশ্বাসী অবিশ্বাসী হয়ে যাচ্ছেন কিনা। উইদাউট ফিয়ারিং দ্যাট আই এম এ ডিসবিলিভার। আচ্ছা, ইবন আবি মুলাইকা বলেন, I met 30 of the prophets, 30, sorry, 30, I met 30 companions of the prophet, sallallahu alaihi wasallam. আমি নবীর 30 জন সাহাবীর সাথে আমার দেখা হয়েছে, বা তাদের সাথে আমার দেখা হয়েছে। ইচ ফিয়ার দে ওয়ার হিপোক্রেটস, প্রত্যেকেরই ভয় ছিল যে তারা বুঝি বা মুনাফিক। নো ওয়ান অফ দ্যাম উড সে, তাদের কেউ এই কথা বলতেন না, আই হ্যাভ দ্য ফেথ অফ জিব্রিল অ্যান্ড মিখাইল, আমার জিব্রাইল এবং মিখাইলের মতো ইমান আছে। মানে জিব্রাইল এবং মিখাইলের ইমান কেন? তারা তো আল্লাহর সান্নিধ্যে ছিলেন না বা আছেন না, প্রতিনিয়ত আল্লাহর আদেশ পালন করেন, সেই জন্য সেই হিসাবে। হাসান বসরি বলেন, নো ওয়ান ফিয়ার্স হিম এক্সেপ্ট এ বিলিভার এন্ড নো ওয়ান ফিলস সিকিউর ফ্রম হিম এক্সেপ্ট এ হিপোক্রেট। একজন বিশ্বাসী ছাড়া কেউ আল্লাহকে ভয় করে না, রিয়েল সেন্সে ভয়ের কথা বলতেছেন, প্রকৃত যে ভয় একজন বিশ্বাসী ছাড়া কেউ করে না। এবং নো ওয়ান ফিল সিকিউর, এবং কেউ নিরাপদ বোধ করে না, মানে আমার কিছু হবে না, আমি তো ভালোই আছি। নিরাপত্তা, যেটা এতক্ষণ ধরে অনেকবার কথাবার্তা বলছি না, যে নিশ্চিত হওয়া, নিরাপদ থাকা, বা নিরাপত্তা ফিল করা, বা নিরাপদ ফিল করা যে আমার কিছু হবে না। সিকিউর ফ্রম হিম, আল্লাহর থেকে নিরাপদ আছে কেউ ফিল করতে পারে না এক্সেপ্ট হিপোক্রেট, একজন মুনাফিক ছাড়া। একজন মুনাফিক কেবল ফিল করতে পারে যে সে আল্লাহর থেকে সিকিউরড, বা আল্লাহর থেকে নিরাপদ আছে, তার আল্লাহর থেকে কিছু কোনো শাস্তি আসবে না, বা আল্লাহর থেকে সে কাছ থেকে ভয় করার কিছু নাই তার। এটা একজন মুনাফিকই কেবল মনে করতে পারে। এরপরে বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চাইছেন, যেহেতু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলে গেছিলেন যে মুনাফিকের লিস্ট বলে গেছিলেন মদিনা সেই সমাজে, তারা টেকনিক্যালি সাহাবী বলবে সবাই, তারা মসজিদ নববীতে নামাজ পড়ে, রসুলের পিছে পড়ছে, খলিফাদের পিছনে পড়তেছে, কিন্তু তারা আসলে মুনাফিক। এই লিস্টটা হুযায়ফাকে বলে গেছিলেন আল্লাহ রসুল, কারা তারা। ওমর হুযায়ফাকে বললেন, আই আর্জ ইউ টু টেল মি বাই আল্লাহ, ডিড আল্লাহস মেসেঞ্জার মেনশন মাই নেম টু ইউ অ্যাজ ওয়ান অফ দ্য হিপোক্রেটস। আমি আল্লাহর নামে আল্লাহর কসম দিয়ে তোমারে বলতেছি, তুমি আমাকে বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট দিয়ে গেছেন মুনাফিকের, সেখানে আমার নামটা আছে কিনা। চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তার নাম আছে কিনা, ভয় পাইতেছেন। হি উড রেসপন্ড, হুযায়ফা বললেন, নো, না, আপনার নাম নাই। এন্ড আই উইল নট ক্লিয়ার এনিওয়ান আফটার ইউ অফ হিপোক্রেসি, এবং আপনার পরে আমি আর কারো এই প্রশ্নের উত্তর দিব না, মানে এটা এটা বলবো না আর কি, বা এটা বলা উচিত না। আই হার্ড আওয়ার শায়েখ, মানে এখন ইবনুল কাইম বলতেছেন যে আমি আমাদের শায়েখকে বলতে শুনছি। এই কথা যখন বলতেছেন তখন ইবন তাইমিয়াকে বোঝাচ্ছেন, ইবন তাইমিয়া তার টিচার ছিলেন, এবং তাকে বোঝাচ্ছেন আর কি। সে দ্যাট হুযায়ফা ডাজ নট মিন হি উইল নট ক্লিয়ার এনিওয়ান বাট হিম অফ হিপোক্রেসি। হুযায়ফা এখানে এটা বলতেছেন না যে পরিষ্কার করবেন না ওমর ছাড়া আর কারো ব্যাপারে নিফাকের ব্যাপারটা পরিষ্কার করবেন না। হি মিনস দ্যাট হি উইল নট ওপেন দ্য ডোর আপন হিমসেলফ and he will not clear of hypocrisy every person who asks him the same question. মানে উনি এই দরজাটা খুলতে চান না যে যে কেউ তাকে জিজ্ঞেস করবে আর উনি তাকে বলবেন যে না তোমার নাম নাই, না তোমার নাম নাই, এই 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 জিনিসটাতে উনি পতিত হতে চাচ্ছেন না। কারণ ওনার জন্য এটা ডিফিকাল্ট হবে, যখন কারো নাম আসবে তাকে বলাটা, আসে নাম অথচ বলাটা যে না তোমার নাম নাই, এটা তো তার জন্য খুব কষ্টকর হবে, বা খুব পারবেন না উনি বলতে। তো এই অবস্থায় এটা এটা শোনার পরে আই রিমার্ক টু হিম দ্যাট দিস ইজ সিমিলার টু দ্য প্রফেটস আনসার টু দ্য পার্সন আস্কিং হিম টু সাপ্লিকেট। তো ইবনুল কাইম বলছেন যে এটা রাসূলের ওই উত্তরের মতো, যখন ওই দোয়া করতে বলছিলেন, একজনের জন্য দোয়া করছিলেন, ওই 70,000-এর ভিতরে হবেন যারা হিসাব ছাড়া ইসে যাবেন। তো সাথে সাথে যখন আরেকজনই করছে তখন কি বলছেন, তখন বলছে যে না ও তো তোমার আগে বলে ফেলছে, মানে আল্লাহ রসুল আর বলতে চান নাই, আল্লাহ রসুল আর বলতে চান নাই, সেকেন্ড সেকেন্ড ইসেকে আর বলতে চান নাই, বা বলতে চাইছেন যে মানে এই লিস্টে ও তো তোমার আগে, তোমার জন্য আমি দোয়া করবো, বাট ও তোমার আগে বলছে, অর্থাৎ ডিসকারেজ করছেন।
হ্যাঁ, এটা ডিসকারেজ করছেন। ইট ডাজ নট এমপ্লাই, বলছেন যে আল্লাহ রসুল যখন সেকেন্ড জন বলছে আর কি, যে আরেকজন যখন বলছে যে আমার জন্য দোয়াটা করেন, তখন বলছেন যে ওইটা ইসের বুখারী মুসলিমের হাদিস, উকাশা হ্যাজ বিটেন ইউ টু ইট, মানে সে আগেই বলে ফেলছে, তোমার আগে বলে ফেলছে, অর্থাৎ আমি দোয়া করব কিন্তু সেটা তার পরে আসবে। তো ইট ডাজ নট ইমপ্লাই দ্যাট উকাশা অ্যালোন ওয়াজ মোর ডিজার্ভিং অফ দিস দেন দ্য কম্পেনিয়ন্স। এটা এমন না ব্যাপারটা যে একজনই শুধু অন্যান্য ইসের চেয়ে বেশি যোগ্য ছিলেন। It means that if he had supplicated for him, another person would have stood up and asked. এটা মানে হচ্ছে যে যদি নবী এটা চলতে দিতেন তাহলে আরেকজন দাঁড়াইতো, and then another. This would have opened the door to everyone, and perhaps someone would have stood who did not deserve to be among them. এবং এরকম করতে করতে একজন হয়তো এমন আসতো যার যার ব্যাপারে দোয়া করাটা যাইতো না, বা যিনি এই দোয়ার যোগ্য না, সেটা অ্যাভয়েড করতেই নবী এই কথাটা বলছেন। একইভাবে ওই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেটা অ্যাভয়েড করতে বলছেন যে না, আমি আর কারো ব্যাপারে এটা বলবো না। তো এইটাই বললেন হাফিজ ইবনুল কাইম, বলতেছেন হেন্স ইট ওয়াজ বেটার টু রিফ্রেন অ্যান্ড আল্লাহ নোজ দ্য বেস্ট। সুতরাং এটা পরিহার করাটাই বেটার ছিল, এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমরা খুব সুন্দর একটা জায়গায় আজকে আসছি, একটা চ্যাপ্টার শেষ হয়েছে। এর পরের চ্যাপ্টারটা শুধু নামটা বলি আমরা, জাস্ট আগামী দিন আল্লাহ যদি বাঁচায় রাখেন আমরা সেখান থেকে পড়বো। পরের চ্যাপ্টারটা হচ্ছে, নাম হেডিংটা হচ্ছে হার্মস অফ সিন অ্যান্ড ডিসওবেডিয়েন্স। হ্যাঁ, গুনাহ এবং অনানুগত্য বা অবাধ্যতা আল্লাহর প্রতি, সেটার ক্ষতিগুলা কি কি, সেটা নিয়ে হচ্ছে আগামী দিনের চ্যাপ্টারটা। ইনশাল্লাহ আমরা সেখান থেকে আগামী দিন পড়বো। আজকের জন্য আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। 3 মিনিট আছে, আর নতুন করে একটা চ্যাপ্টার শুরু করার মানে হয় না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।